হ্যালো বন্ধুরা, চলে আসলাম বাতামি মাখানো নিয়ে। আজকে বাতামি মাখানোর একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা করা হবে, আপনারা সবাই দেখবেন এবং কিভাবে সুস্বাদুভাবে বাতামি মেখে খাবেন সেটা জেনে নেবেন নাকি। আমি আর আছি আমার ভাইজা মামুনি, আমরা দুজনে দেখাবো কিভাবে বাতামি মাখানো মাখিয়ে খেতে হয়। আর এই দেখেন বাদামের ছোলাটা কিভাবে ছুটানো হয়। আহা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ মজা পাবেন। কারণ যা আপনারা দেখেও বানাতে পারবেন, আমার ভাইজা মামুনি কিন্তু বইলে দিছে। সেজন্য কি করতে হবে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কাঁচা মরিচ নিয়ে নিয়েছি আর লবণ নিয়ে নিয়েছি আর সরষের তেল নিয়ে নিয়েছি। খাঁটি সরিষার তেল। খাঁটি অনেক খাঁটি। লাল লাল টকটকা। দেখেন অনেক লাল টকটকা। এই যে অনেক বড় বড় প্রচুর রস সুইটা যাচ্ছে। পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, তারপরে এই দিকটা প্রচুর রস, প্রচুর। সাগর নদী আর পাহাড় গনে পাখিদের গুনগুন জলে ভাসে, ভেসে ওঠে ওই জননার ডাক, ভেসে ওঠে ওই জননার ডাক, চারিদিকে শুধু আল্লাহ ডাক। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। এখন শুকনো মরিচ, বিশেষ করে আপনার শুকনো মরিচ যত ডলবেন তত কালার আসবে, আর কালারটা যখন আসবে তখন আপনার দেখতেও সুন্দর লাগবে। এইটা মাথায় রাখবেন। এই যে পানিটা দেখা যাচ্ছে এখানে, এটা পানি না কিন্তু, এটা হচ্ছে আপনার বাতামির রস। প্রচুর রস ভাই, আসলে প্রচুর রস। আমি মরিচটারে সুন্দর করে ডইলা নিয়া মরিচটার কালারটা বের করে নেব। কালারটা হলে হবে কি, দেখতে সুন্দর লাগবে, খাইতেও সুস্বাদু লাগবে। বন্ধুরা দেখেন, এখন লবণটা দিয়ে আবার আরেকটু ডইলা নেব। পেঁয়াজটা নিচ্ছি। পেঁয়াজটা বেশি করে নে, ঠিক কথাই তুমি। আরে টেবিল নড়ে। পেঁয়াজটা আমি কুচি কুচি কইরা নিছি। তেলের মুখটা খোলো আম্মু। আরে দেখেন মিক্স করে নিচ্ছি। আসলে রস ছিটে আমার গায়ে আসতে আছে, বুঝছেন। এদিকে জিভে জল চলে আসছে। আমার জিভে জল চলে আসছে। তোমারও চলে আসছে। হ্যাঁ, খাঁটি সরিষার তেল। এই যে খাচ্ছি সরিষার তেল এনেছে আমার না পাপ্পা। আটকাও, তেলটা দিয়ে দিলাম। মন কিন্তু মানতে আছে না। আপনার যদি একান্তই টকের ভিতরে চিনি নিয়ে নিতে চান তাহলে হালকা চিনি নিতে পারেন, চিনিটা নিলে আরো সুস্বাদু লাগবে। এবং খুব টেস্টি হবে। তুমি টেস্ট করবা? ফাইজা একটু টেস্ট করবে না? হাত পাতো।
দারুণ। সেই স্বাদ। দেখি। সেই স্বাদ। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।